আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ এখন কোথাও না থাকলেও এখন ভারতে আওয়ামী লীগ আছে, লন্ডনে আওয়ামী লীগ আছে। এখন ভারতের আওয়ামী লীগ যারা আছেন তারা ওই অনলাইনেই সরব আছেন, অথবা নিজেদের মধ্যে দেখা সাক্ষাৎ করেন, কেউ জিমে যান, কেউ রান্না বান্না করতেছেন, চুল কাটতেছেন, স্বাস্থ্য সচেতন থাকতেছেন, এইসব। কিন্তু বাস্তবে মাঠে আছে একমাত্র এখন লন্ডনে। এখন যুক্তরাজ্যে আওয়ামী লীগ একটা ব্যাপক কর্মসূচি নিয়েছে। তারা বিরাট একটা জমায়েত করবে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের লন্ডনের ট্রাফালগার স্কয়ারে, এবং সেটা হবে 8 সেপ্টেম্বর। এবং তারা বিভিন্ন শহর, যেমন বড় বড় শহর ম্যানচেস্টার, বার্মিংহাম, এরকম বিভিন্ন শহর থেকে লোক জমায়েত করার জন্য লন্ডন থেকে তারা তৎপরতা শুরু করছে। কেন শুরু করছে? তারা এই জমায়েত করে বিশ্ববাসীকে জানান দিতে চায় যে ডক্টর ইউনূস অবৈধ সরকার, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ঘটছে, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এইসব। এখন এই কায়দায় কিন্তু মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971 সালে, তখনও কিন্তু ব্রিটেনের বাংলাদেশিরা খুবই সরব ছিলেন, এবং লন্ডনকে বলা হয়তো 12 নম্বর সেক্টর। এবং সেই সময় 10 ডাউনিং স্ট্রিটের সামনে গিয়ে বাংলাদেশের মানুষেরা বিশ্ববাসীকে জানান দিয়েছিল যে তারা স্বাধীনতা চায়। তখন অনেক লোক তাদের রোজগারের সারা সপ্তাহের পয়সা তুলে দিয়েছিলেন প্রবাসী সরকারের হাতে। এখন যুক্তরাজ্য আওয়ামী লীগ মনে করতেছে যে এরকম একটা সিচুয়েশন তৈরি করতে হবে লন্ডনে, এবং সেই জন্য তারা এইটার ডাক দিছে যে 8 ডিসেম্বর লন্ডনের ট্রাফালগার স্কয়ারে বিরাট সমাবেশ, এবং তারা ঘোষণা দিয়েছে যে 15,000 লোকের সমাবেশ করবে তারা। ইউরোপে কিন্তু 15,000 লোক অনেক লোক, এটা বাংলাদেশ না। এখানে 15 জন লোক মানে একত্রিত করাও একটা ফ্যাক্টর, কিন্তু 15,000 লোক তারা আসলে আনতে পারবে কিনা এটা আমরা শিওর না। তবে এই যে সমাবেশের ডাক দিয়েছেন, সেখানে কাজ করতেছেন সিলেটের প্রাক্তন মেয়র আনোয়ারুজ্জামান, এবং আপনারা জানেন যে লন্ডনে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীও এসে এখানে জড়ো হয়েছেন, শেল্টার নিয়েছেন। এখন তারাও এখানে কাজ করছেন। এখন কথা হলো তারা কতদূর পারবে। তবে এখানে একটা প্রশ্ন, যে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার বোনের মেয়ে, তাকে এইসব অ্যাক্টিভিটিসে দেখা যায় না। তার হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে তিনি এগুলোতে আসেন না। এখন ব্রিটিশ সরকারের অবস্থান পরিষ্কার না। আমরা প্রথম যেটা জানলাম যে ব্রিটিশ সরকার শেখ হাসিনা সরকারের কর্মকাণ্ডের নিন্দা করেছে, তারা বিচার দাবি করেছে। কিন্তু পরে আবার দেখলাম যে ডক্টর ইউনূস যখন আসলেন লন্ডনে, স্টারমার তখন তাকে সাক্ষাৎ দেননি। তখন বোঝা গেল যে স্টারমার আবার ইউনূসের উপর অনেকটা খেপে গেছেন বা উল্টে গেছেন। অনেকে মনে করছেন এটা টিউলিপের ব্যাপার হতে পারে, যে তিনি টিউলিপের উপর সরকার যেভাবে তার দুর্নীতি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, স্টারমার সেটা পছন্দ করছেন না, কারণ টিউলিপ তার দলের একজন এমপি এবং মন্ত্রীও ছিলেন। এখন কথা হলো, বিদেশে সমাবেশ করলে তার একটা ইম্প্যাক্ট আছে, এটা সত্য। কিন্তু এটা হয়ে গেছে অনেকটা অনলাইনের মতো, অনলাইনে ফুটবল খেলার মতো। এখন আপনি ফুটবল খেলতে গেলে কিন্তু মাঠে যেতে হবে। এখন আওয়ামী লীগ নেতারা কলকাতা, দিল্লিতে বসে নির্দেশনা দিচ্ছেন, কিন্তু তা কতটুকু পালন হচ্ছে, না হলে কেন হচ্ছে না, সমস্যা কোথায়? এইগুলো কি নেতারা একবারও ভেবে দেখেছেন, ফাইন্ড আউট করেছেন কিনা? এখন তার চেয়ে বড় কথা, যারা নির্দেশনা দিচ্ছেন তারা নিজেরাই বিতর্কিত, যাদের কারণে তৃণমূল মহা বিপাকে পড়েছে। এখন তাদের কথা তারা মানবে কোন দুঃখে, আমাকে বলে। আওয়ামী লীগের কিন্তু বেসিক্যালি গত 1 বছরে কোনো পরিবর্তন নাই। শেখ হাসিনা নিজে অ্যাক্টিভ, তিনি শুধু ওই ডক্টর ইউনূসের সমালোচনা করতেছেন প্রতিনিয়তই,
এটা ঠিক আছে, সরকারের সমালোচনা আপনি করতেই পারেন, কিন্তু আপনার দলের কৌশল কোথায়, ভুলের পর্যালোচনা কোথায়? মানে যেই লাও সেই কুদুমার্কাই রাজনীতি চলতেছে বহমান। এখন মানুষ যখন পারমাণবিক বোমা বানাইতেছে, আপনি তখন 2 নালা বন্দুক নিয়ে বসে থাকলে তো হবে না। আমি মনে করি আওয়ামী লীগের বিদেশের শাখাগুলো, তাদের উদ্দীপনার অভাব নেই, কিন্তু ফুরা হইছে আপনার ঢাকায় আর মলম দিতেছেন আপনি লন্ডনে, এটা কি কাজ হইব? সুতরাং আওয়ামী লীগ এখন যে স্টাইলে চলতেছে, মোটামুটি গত 1 বছরে তার কোনো প্রগ্রেস নাই, অনেকটা ট্রমায় আছে এই টাইপের অবস্থা। এবং এই অবস্থা যদি আর 1-2 বছর চলে, তো আওয়ামী লীগের মানে নাম নিশানা পাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং আওয়ামী লীগ যদি তার রাজনীতিতে ফিরতে হয়, তাহলে তাকে অবশ্যই আত্মসমালোচনা করতে হবে, তার ভুল থেকে শিক্ষা নিতে হবে, এবং তারপরে সে উঠে দাঁড়াতে পারবে। অন্যথায় ওই যেই লাও সেই কদুতেই থাকবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।